কালকে রথযাত্রা উপলক্ষে একটা স্পেশাল জিনিস বানিয়েছিলাম, যেটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতেই পারবে, আর যেটা ছাড়া রথযাত্রা জাস্ট ইনকমপ্লিট। তো যাই হোক, প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম সাদা তেল আর সামান্য একটু বিট নুন আর গরম জল দিয়ে মেখেছিলাম। তারপর যেরকম আটা বা পরোটার যেরকম লেচি কাটে সেরকম লেচি কেটে নিয়েছিলাম। আমাদের মোটামুটি ওই 7টা মতো লেচি হয়েছিল। তারপর আটা বা ময়দা না, এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে পুরো লেচিগুলোকে ভালো করে একটা একটা করে প্রথমে বেলে নিয়েছি। আর পরোটাগুলো যদি সমান মাপের হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। তো তার উপর একটা পরোটার উপর দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর একটু করে কর্নফ্লাওয়ার। আবার একটা পরোটা রেখে আবার তার উপর দিয়েছিলাম সাদা তেল আর আবার কর্নফ্লাওয়ার। এইভাবে 7টা পরোটা আর কি পরপর সাজিয়ে নিতে হবে। তারপরে সেই পরোটা মানে 7টা পরোটাকে ভালো করে গোল করে বড় করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে সেটাকে পুরো একটা রোলের আকার দিতে হবে, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। আর রোলের মুখটা ভালো করে জল দিয়ে লক করে নিতে হবে। রোলের দু সাইডটা কেটে দিয়ে মাঝখানটা ঠিক সন্দেশের যে আকৃতির মতো কেটে নিতে হবে। তা এখন বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি। তারপর সেই সন্দেশের লেচিগুলোকে খাজার আকার দিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আর আমি কিন্তু ভেজেছিলাম পুরোটাই লো ফ্লেমে। তো আমি তো বুঝতেই পারিনি যে ফার্স্ট টাইম এতটা সুন্দর হবে। প্রথমে ভিডিওটাতে বলেছিল যে অনেক সময় খুলেও যায়, সেটা নিয়ে একটা ভয় ছিল, কিন্তু খোলেনি। আর এইদিকে শিরা বানিয়ে নিয়েছিলাম, চিনি দিয়ে আর কি 1.5 কাপ চিনি দিয়ে শিরা বানিয়েছিলাম। আর তার মধ্যে একটু 4টে এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপর ওগুলো দেখো কি সুন্দর ভাজা হয়েছে। ভাজার পরে একটু শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে বলো, মুখে বলো। খুব সুন্দর হয়েছে। রিভিউ তো শুনতেই পেলে কেমন হয়েছিল। সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। আমি তো বলবো তোমরাও ট্রাই করো। বাড়িতে বানিয়ে খাওয়াটাই অনেকটা ভালো দোকানের থেকে। তো তোমরাও ট্রাই করো। বাই। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।